আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? খুব সহজে আজকে আমি আপনাদের আলু ভাজির রেসিপি দেখাবো। এটা আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারবেন। এটা গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগবে। গোল গোল করে আলু কেটে নিয়েছি, আলু ভাজি করব। এখন আমি লবণ আলুর গায়ে লাগাবো। এইটুকু দিলাম লবণ, হাফ চামচেরও কম। লবণ ভালো করে এখন গায়ে মাখিয়ে নেব। ফ্রাই প্যানটা চুলোয় দিয়ে দিছি। এখন দেব সরিষার তেল পরিমাণ মতো, 2 টেবিল চামচ হবে। দিচ্ছি আলু, তাওয়াও গরম হয়ে গেছে। শুধু লবণ এইভাবে করে আমি আলুটা দিয়ে দিচ্ছি। তাওয়ার পরে এইভাবে করে ভাজবো। এখন আমি উল্টায়ে দিচ্ছি। দেখেন লাল লাল হয়ে গেছে, দেখতেও কত সুন্দর লাগতেছে। দেখুন আমি সব উল্টায়ে দিয়েছি। এইভাবে করে আলু ভাজি করে খেতে খুবই ভালো লাগে। আমার বাচ্চারা খুব পছন্দ করে। ওদেরকে এইভাবে আমি মাঝে মাঝে আলু ভেজে দিই। পুরা গরম ভাতের সাথে খাইতে খুব পছন্দ করে। আমার আলু ভাজা হয়ে গেছে, এখন আমি উঠাবো। এইভাবে করে আমি বাকিগুলা আলু ভেজে নেব। আমি আর সামান্য একটু তেল দিয়ে দিলাম। এই আলু ভাজিতে বেশি তেল লাগে না। আর আমি পেঁয়াজ কেটে রাখছিলাম, আগেই ডিবে কেটে রাখছি। দেখেন আরও 1 সপ্তাহ আগে। পেঁয়াজের কালার একই, যেরকম পেঁয়াজ ওই রকমই রয়েছে। আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচ আমি 10-15টার মতো কেটে নিয়েছি। তার কারণ আমার মেয়েরা ঝাল পছন্দ করে বেশি, তাই একটু আমি ঝাল বেশি দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দেবেন। দিয়ে দিচ্ছি আর সামান্য একটু লবণটা স্বাদ মতো দেবেন। এইভাবে করে আমি পেঁয়াজটা ভেজে নেব। আমি আগে লবণ দিয়ে পেঁয়াজটা ভেজে নেব, যাতে তাওয়ায় রসটা লেগে যেত, সেই রসটা শুকিয়ে যাবে। তারপরে আমি হলুদ দেব। আমি পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নিয়েছি লবণ দিয়ে, পেঁয়াজ আর মরিচ। এখন আমি দিয়ে দেব হাফ চা চামচ গুঁড়া হলুদ। গুঁড়া হলুদ দিয়ে আবার কিছুক্ষণ পেঁয়াজে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো সেই আলু ভাজিগুলা। দিয়ে পেঁয়াজের সঙ্গে আলুরে ভালো করে এইভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ আলুর গায়ে লাগিয়ে দেব। এই আলু ভাজি দিয়ে কিন্তু অনেক ভাত খাওয়া যায়। আমার
আমার ভাজা হয়ে গেছে। দেখেন আলু ভাজিটা দেখতে কত সুন্দর লাগতেছে। আমি গরম ভাতের সঙ্গে আলু ভাজিটা উঠিয়ে দিচ্ছি, আমার মেয়ে খাবে। আপনারাও বাসায় বানিয়ে খেয়ে দেখুন গরম ভাতের সাথে আলু ভাজি, কত মজা লাগবে। আপনাদের ভিডিওটা পছন্দ হলে সাবস্ক্রাইব লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।